তোমরা যারা ভাবছো যে সায়েন্স নেবে এবং তার জন্য রীতিমতো প্রিপারেশন শুরু করে দিয়েছো, এবং যারা ভাবছো বায়োলজিটাকে রাখবে, তারা হয়তো অনেকে বই কিনে নিয়েছো, অনেকে কেননি। তোমরা কোন বই কিনবে কি না কিছু আমি আগে একটা ভিডিও করে দিয়েছি, সেটা একবার দেখে নিতে পারো। যারা বই কিনে নিয়েছো তাদের সিচুয়েশনটা অনেকেরই এইরকম যে স্যার আগে পড়তাম এরকম পাতলা একটা বই, কিন্তু এখন যখন পড়তে যাচ্ছি স্যার এই মোটা বই। বই তো কিনে নিয়েছি স্যার, কিন্তু যখন খুলছি এত মোটা বই স্যার, কি পড়বো না পড়বো কিছু খুঁজে পাচ্ছি না। সবাই বলছে নাকি ইলেভেনটা প্রচুর কঠিন হয়, অনেকের সমস্যা। অনেকে বলছে যে ইলেভেন নাকি প্রচুর কঠিন, ইলেভেনে অনেক কিছু আছে, এই সেই আছে। আমরা বুঝতেই পারছি না যে সিলেবাসটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমাদের এই ইলেভেনের সিলেবাসে কি আছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের ইলেভেনের সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং এই সিলেবাসের মধ্যে কোথায় কি আছে এবং তুমি আদতে এগুলো সম্বন্ধে কিছু না কিছু জানো কিনা সেটাও কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকে তোমাদের তোমাদের মোট 3টা ইউনিট রয়েছে। ওকে, তোমাদের টোটাল 3টা ইউনিটে পরীক্ষা হবে। আমি যদি আমাদের বোর্ডের এক্সামের কথা ধরি, 3টা ইউনিট রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। 3টা ইউনিট কি কি রয়েছে? জীবজগতের বৈচিত্র্য, যেটা ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম রয়েছে, উদ্ভিদ এবং প্রাণীদেহের গঠনতন্ত্র, আর কোষ গঠন ও কার্য, এই 3টা অংশ রয়েছে। এবারে এর ভেতরে 3টা ইউনিট আমাদের রয়েছে, এবং প্রথম ইউনিটে 4টা চ্যাপ্টার, দ্বিতীয় ইউনিটে 3টে, এবং তৃতীয় ইউনিটে 3টি চ্যাপ্টার রয়েছে। টোটাল আমাদের ফার্স্ট সেমিস্টারে 10টা চ্যাপ্টার কিন্তু রয়েছে, 10টা চ্যাপ্টার রয়েছে। এবারে স্যার এই চ্যাপ্টারগুলো কি কঠিন নাকি সোজা সেটা বলে দিন। তার আগে বলি, তোমাদের যে বোর্ডের পরীক্ষা হবে, প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের নাম্বার আসবে 8, তারপরে একটা 12, এবং তারপরে একটা 15। এটা থেকে আসবে 8, এটা 12, এবং এখান থেকে আমার 15 নাম্বার আসছে। টোটাল আমাদের কত তাহলে 12 8 20 আর 35 নাম্বারের পরীক্ষা হবে। আশা করছি তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35 নাম্বার, সেকেন্ড সেমিস্টারে 35 নাম্বার, এবং তোমাদের যে প্র্যাকটিক্যালটা সেটা একসাথেই হবে 30 নাম্বার। টোটাল হবে 100 নাম্বারের পরীক্ষা। এইবারে প্রথম যে ইউনিটটা রয়েছে তাতে কি কি চ্যাপ্টার রয়েছে এক একটা করে ধরে ধরে ডিটেলস আলোচনা করবো, এবং বলবো যে এটা তুমি কোথাও না কোথাও পড়ে এসেছো। 9 10 যদি তুমি একটু ভালো করে পড়ে থাকো, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটার সূচনা তুমি জানো, ওই চ্যাপ্টার ওভারঅল কি জিনিসটা কিছু না কিছু তুমি জানো। আর যদি তুমি পড়ে না থাকো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি যদি আমার কাছে পড়ো তাহলে আমি একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? একদম সুন্দর করে বুঝিয়ে দেবো। আমি পুরো গ্রাউন্ড লেভেল থেকে পড়াই, সেটা তোমরা জানোই। চলো, ওটা এখন বিষয় নয়। বিষয় হচ্ছে প্রথম যে চ্যাপ্টার রয়েছে, 1 নম্বর চ্যাপ্টার, দ্য লিভিং ওয়ার্ল্ড। এখানে কি রয়েছে দেখো, এখানে তোমরা জানো এখানে কি রয়েছে। চলো একবার বলে দেই যে দ্য লিভিং ওয়ার্ল্ডে তোমরা কি জানো অ্যাকচুয়ালি। দেখো, এখানে সবার ফার্স্টে সূচনা, ওটা তো বাদ দাও। সজীব বস্তু কাকে বলে, জীব কাকে বলে, কোথায় পড়েছিলে? ক্লাস 9-এ পড়েছিলে, মনে আছে? ক্লাস 9-এ পড়েছিলে সজীব বস্তু কাকে বলে। সেটাই এখানে একটু ডিটেলসে রয়েছে, যে জীবের সংজ্ঞা, মানে জীব কাকে বলবো আমরা, যে তার কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা জীব বলবো, সেই জিনিসটাই কিন্তু আবারও রয়েছে। তারপরে যে জৈব বৈচিত্র্য ধারণা, ক্লাস 10-এ পড়েছিলে, মনে পড়ছে? জীব বৈচিত্র্য, জৈব বৈচিত্র্য, আমাদের কি কি গুরুত্ব কি, জৈব বৈচিত্র্য আমাদের সংরক্ষণ করব কেন, ঠিক আছে? তারপরে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, তারপরে আমাদের এই যে জৈব বৈচিত্র্যের অংশটা ক্লাস 10-এ পড়েছিলে না, সেটাই এখানে আবারও একবার রয়েছে। তারপরে রয়েছে শ্রেণীবিন্যাস 9-এ পড়েছিলে, মনে আছে? শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি পড়েছিলে, সেখান থেকেই কিছুটা অংশ এখানে রয়েছে, পরে আরো ডিটেলসে রয়েছে। 3টি ডোমেইন তোমরা পড়োনি, কোনো ব্যাপার নয়, একদম সুন্দর করে বুঝিয়ে দেবো আমি, একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, আমি পুরো গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি একবার ক্লাসটা করে নাও, কোনো সমস্যা হবে না। চলো নেক্সট, ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স, ক্লাস 9-এ পড়েছিলে তো, সেটাই ডিটেলসে দেওয়া রয়েছে, একটু ডিটেলসে দেওয়া রয়েছে। ক্লাস 9-এ তোমরা অলরেডি পড়ে নিয়েছো। যারা ক্লাস 9টা ভালো করে পড়োনি, কোনো সমস্যা নেই, একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত পড়াবো। যে ট্যাক্সোনমি জিনিসটা কি, একদম সোজা জিনিস, ঠিক আছে? একদম জলের মতো, সে যখন পড়াবো তখন দেখতেই পাবে তোমরা। আচ্ছা, প্রজাতি সম্পর্কে ধারণা, সেই ট্যাক্সোনমির মধ্যেই চলছে এই জিনিস, প্রজাতি, ট্যাক্সোনমি, হায়ারার্কি, এই যে জিনিসগুলো, দ্বিপদ নামকরণ,
সেই ছোট্টবেলায় পড়েছিলে, মনে আছে? অগ্রাধিকার আইন, এই সমস্ত জিনিসগুলো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। আর কিচ্ছু নেই, একদম সোজা, একটু পড়তে হবে মন দিয়ে। আমার কাছে পড়লে আমি তোমাকে নিজের মতো করে বুঝিয়ে দেবো, এটুকু গ্যারান্টি দিতে পারি তুমি জিনিসটা বুঝতে পারবে 100%। ওকে, চলো নেক্সট আসি। নেক্সট তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে জীবের শ্রেণীবিন্যাস। এখানে কি রয়েছে? এখানে তোমরা জানো 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছিলে ক্লাস 9-এ? ক্লাস 9-এ পড়েছিলে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, মনেরা, প্রচেষ্টা, আমাদের ফাঙ্গি, তারপরে প্লান্টি আর অ্যানিমিলিয়াকে এরা দুটো চ্যাপ্টারে ভাগ করে দিয়েছে। 3টা রাজ্য হলো মনেরা, প্রচেষ্টা আর ছত্রাক। আর দুটো চ্যাপ্টার, আর দুটো আমাদের রাজ্য ছিল, সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার প্লান্টি, আর তারপরে নেক্সট চ্যাপ্টার আমাদের অ্যানিমেলিয়া। এইভাবে করে আমাদের ফার্স্ট ইউনিট এন্ড হলো। বুঝতে পেরেছো? এই সমস্তই কিন্তু তোমাদের পড়া, এই সমস্ত কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, আর প্রথম অংশে সেটা তোমাদেরকে বললাম যেটা 10-এ পড়ে এসেছো। অতএব আমরা কিন্তু এর ওভারঅল ভিউটা জানি, মোটামুটি জানি। ওকে, আর একটু ডিটেলসে তোমাকে পড়তে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু খুব আহামরি কঠিন জিনিসটা নয়। চলো নেক্সট আসো। নেক্সট ইউনিট রয়েছে, নেক্সট যেটা রয়েছে উদ্ভিদ এবং প্রাণীদের গঠনতন্ত্র। এখানে দেখো কি রয়েছে। প্রথম রয়েছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানে তুমি কি জানো? আচ্ছা, তুমি কি জানো যে মূলের অঙ্গ সংস্থান? অ্যাকচুয়ালি এগুলো তুমি ঠিকঠাক করে জানো না বলতে গেলে চলে। অ্যাকচুয়ালি এখানে কি বলতো, মূল কত ধরনের রয়েছে, কাণ্ড কত ধরনের হয়, পাতা কত ধরনের হয়। যেমন তুমি তাল পাতা যদি দেখো, তাল পাতা দেখতে পারবে এরকম করতলের মতো, হ্যাঁ। আর যদি তুমি আম পাতা দেখো, সেটা এরকম। এই যে পাতার যে ডিফারেন্স, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখানে মূল, কাণ্ড, পাতা, সমস্ত ফুল, বীজ, এই সমস্ত জিনিসগুলো বোঝানো রয়েছে। ওকে, এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো, অনেক ডিটেলসে পড়বো। টেনে হয়তো একটু আধটু ছুঁয়ে বেরিয়ে গেছি, টুকটাক পড়েছি, ঠিক আছে, ফুলের জিনিসটা একটুখানি পড়েছি, কিন্তু এখানে আমাকে ডিটেলসে পড়তে হবে, একদম সোজা জিনিস, ভালো করে বুঝলেই ব্যাপারটা হবে, বুঝতে হবে ব্যাপারটা। নেক্সট কি রয়েছে? সপুষ্পক উদ্ভিদের সারির স্থান। আচ্ছা, তুমি কি ক্লাস 9-এ পড়েছিলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম পড়েছিলে? সেই জিনিসগুলো এখানে কিন্তু রয়েছে, সেই জিনিসগুলো এখানে রয়েছে। তাছাড়াও আরো অনেক জিনিস রয়েছে, ওই জিনিসগুলো এর মধ্যেই রয়েছে। বুঝতে পেরেছো? এর মধ্যেই ওই জিনিসগুলো রয়েছে, একটু ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমাদের একদম সুন্দর হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট আসো। নেক্সট চ্যাপ্টার কি রয়েছে? নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রাণীদের গঠনতন্ত্র। তুমি কি ছোটবেলায় পড়েছিলে আমাদের বিভিন্ন যোগ কলা, তারপরে আবরণী কলা পড়েছিলে? সেই জিনিসগুলো, এই যে আবরণী কলা, এই যে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, এটা, আর এর পাশে ব্যাং রয়েছে আমাদের, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের রয়েছে। নেক্সট চ্যাপ্টার আসো। নেক্সট ইউনিট, আমাদের দুটো ইউনিট কিন্তু শেষ। তার মানে দুটো ইউনিট যদি আমরা দেখি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিছু না কিছু জানি, প্রত্যেকটা জিনিস আমরা কিছু না কিছু জানি। আর যেগুলো জানি না, সেগুলো কিন্তু এমন আহামরি কঠিন না যে আমাদেরকে বলা হয় 11টা বিশাল কঠিন, পড়তে পারবি না, কেন নিয়েছিস, এমন কিছু কঠিন না। একটু পড়তে হবে, একটু মন দিয়ে পড়তে হবে। ওকে, চলো নেক্সট ইউনিট রয়েছে কোষ, তার গঠন ও কার্য। এটা যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছিলে, ক্লাস 10-এ যারা আমার কাছে পড়েছিলে, তারা কি সুবিধাটা পাবে দেখো একবার। আচ্ছা, কোষ তার প্রধান অংশ, ক্লাস 9-এ পড়েছিলে যে কোষের কি কি প্রধান প্রধান অংশগুলো রয়েছে, ঠিক আছে। কোষ অঙ্গাণু, ঠিক আছে, তারপরে সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল পড়েছিলে, নিউক্লিয়াস পড়েছিলে, মাইক্রোটিবিউল পড়েছিলে, প্রোটোপ্লাজম পড়েছিলে, এই সমস্ত আমাদের পড়া। এখানে কোষের মধ্যে কি কি রয়েছে, এই জিনিসগুলো পড়তে হচ্ছে। একটা কোষের মধ্যে কি কি কোষ অঙ্গাণু রয়েছে, সেই ডিটেলসে আমাদের ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, এই জিনিসগুলো আমাদেরকে ডিটেলসে এই জায়গাটায় পড়তে হবে। ওকে, চলো নেক্সট আসো। নেক্সট হচ্ছে জীবজ অণু। ক্লাস 9-এ পড়েছিলে শর্করা, প্রোটিন, ফ্যাট, সেই জিনিসগুলোই আবারও রয়েছে। বায়োমলিকুল রয়েছে, ঠিক আছে, উৎসেচক, এই সমস্ত কিন্তু আমরা ক্লাস 9-এ পড়ে নিয়েছি অলরেডি। সেই জিনিসগুলোই আবারও এখানে রয়েছে, কিন্তু ডিটেলসে রয়েছে। সেই জিনিসগুলোকে আবার আমাদেরকে আরো ডিটেলসে জানতে হবে। দেখো, যত আমরা উপরে উঠবো না, আমরা যখন মাধ্যমিক দিয়েছি, এরপরে উচ্চ মাধ্যমিক দেব, একই জিনিস পড়বো, কিন্তু আরো ডিটেলসে পড়বো। ওই জন্য বলে যে মাধ্যমিক লেভেল যদি তোমার ভালো হয়, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক অনেকটা সুবিধা হবে।
যদি ভালো নাও হয় উচ্চ মাধ্যমিকে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, ওই জায়গাটা মানিয়ে নেওয়া যায়, ওই জায়গাটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু আজ তার উপরে যখন উঠে যাবে, যখন গ্র্যাজুয়েশন লেভেলে উঠে যাবে, তুমি ধরো জুলজি নিয়ে পড়তে গেছো, বোটানি নিয়ে পড়তে গেছো, পাতার কিছু জানো না, এদিকে জুলজি নিয়ে পড়তে গেছো, প্রাণী সম্বন্ধে কিছুই জানো না, সেক্ষেত্রে তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে। তো এখন থেকে ভালো টিচারের কাছে পড়ো এবং জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো একদম সুন্দরভাবে। গিলে ফেলা নয়, মুখস্থ করা নয়, আমাদেরকে জিনিসটা বুঝতে হবে, তবেই কিন্তু আমরা বেস্ট দিতে পারবো। ওকে, নেক্সট আসো। নেক্সট যেটা রয়েছে কোষ চক্র কোষ বিভাজন। তোমরা কি জানো কোষ চক্র কোষ বিভাজন? আচ্ছা, যারা আমার কাছে ক্লাস 10-এ পড়েছিলে তাদেরকে আমি বলেছিলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবাই যে পড়েছো, কিন্তু তাদেরকে আমি ডিটেলসে পড়েছি, প্রত্যেকটার আমি 3D দেখিয়েছি, আবারও দেখাবো। তুমি যদি নতুন ভাবছো তোমাদেরকে দেখাবো না, একদম না, আমি দেখাবো, আবারও দেখাবো, আবারও ডিটেলসে পড়াবো, আরো ডিটেলসে পড়াবো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো, কোনো সন্দেহ থাকবে না। এই জিনিসটা এখানে রয়েছে, কোষ চক্র, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস, মিওসিস। মিওসিস তোমাদের সিলেবাসে একটুখানি ছিল ক্লাস 10-এ, এখন ডিটেলসে থাকবে, কিন্তু মজার কথা আমি কিন্তু মিওসিসটা ডিটেলসেই পড়িয়েছি, একদম ফার্স্ট টু লাস্ট, একদম প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়িয়েছি, এবং ইউটিউবে ফ্রিতেও আমি এটা পড়িয়েছি ডিটেলসে। সেই জিনিসটা কিন্তু 11-এ গেছে ডিটেলসেই তোমাকে পড়তে হবে। বুঝতে পেরেছো কি ব্যাপারটা? আচ্ছা, এই ছিল আমাদের টোটাল সিলেবাস, আর কিচ্ছু না, একদম সোজা সিলেবাস। প্রত্যেকটা জিনিস আমরা জানি, কিছু না কিছু সবাই জানি যে হ্যাঁ এই জিনিসটা আমি জানি, আগে পড়েছি, এরকম বেশ কিছু জিনিস দিয়ে গঠিত। এবারে একটু আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, জিনিসটা আরো বেটার ওয়েতে পড়তে হবে। তার জন্য তোমাকে পড়তে হবে একটা ভালো টিচারের কাছে, যিনি এক্সপিরিয়েন্স, মানে যিনি তোমাকে বোঝাতে পারবেন জিনিসটা। সেটা হতে পারে তুমি কোনো বড় ইনস্টিটিউটে পড়তে যাচ্ছ, কিংবা তোমার পাশের বাড়ির কোনো এক কাকু তোমাকে ভালো বোঝাতে পারছে, হতেই পারে তিনি হয়তো তোমাকে অনেক বেটার বোঝাতে পারছেন। পাশের বাড়ির কাকু বলে অবহেলা করতে নেই, বুঝতে পেরেছো? আর যদি তুমি আমার কাছে পড়তে চাও, আবারও বলে দেই, আমি একবার জানিয়ে দিই, তো তোমাদের ব্যাচ রয়েছে ক্লাস 11-এর বায়োলজি, ঠিক আছে? কিভাবে কি জয়েন হবে একটা ভিডিও আমাদের রয়েছে, সেই ভিডিওর লিংক আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো। তোমাদের ক্লাস শুরু হবে 15ই মার্চ থেকে, ঠিক আছে? 15ই মার্চ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আর যদি ব্যাচ নিতে গিয়ে কোনো সমস্যা হয়, যে স্যার ব্যাচ নিতে পারছি না, স্যার আমি বায়োলজি রাখবো কিনা এখনো ঠিক করতে পারছি না, বায়োলজিটা রাখবো কিনা এখনো ঠিক করতে পারছি না, তাহলে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও যে স্যার আমি একবার আপনার সাথে কথা বলতে চাই, আমি আপনার কাছে পড়তে চাই, আমি ব্যাচটা নিতে চাই। আমি তোমাকে একটা টাইম দিয়ে দেবো যে তুমি এই সময় ফোন করো, ঠিক আছে? প্রচুর ফোন আসে, প্রচুর মেসেজ আসে, সেজন্য তোমাদেরকে এখন টাইম দিয়ে দিই। আগে এত মানে এই কয়েকদিন এত ফোন এসেছে, সেটা মানে আমার তো অনেক অন্যান্য অনেক পড়ানো থাকে, তো এত ফোন এসেছে, তার জন্য তোমাকে একটা টাইম দিয়ে দেবো যে বাবু তুমি এই সময় 10টার পরে ফোন করো, ঠিক আছে? যদি আমি ব্যস্ত থাকি তো বলে দেবো, যদি না ব্যস্ত থাকি আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফোন করে দেবো, ঠিক আছে? তো এই নাম্বারে তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দিও যে স্যার আমি ব্যাচটা নিতে চাই, আর আপনি আমাকে একটু হেল্প করে দিন। তো আমি তোমাকে হেল্প করে দেবো যে কিভাবে ব্যাচ নিতে হয়, কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু জানিয়ে দেবো। আবারও বলি, তোমাদের সাথে, তোমাদের থেকে মাত্র 10টা ডিজিটের দূরত্বে আমি রয়েছি। একবার হাতটা বাড়িয়ে দেখো, 10টা ডিজিট একবার ডায়াল করে দেখো, কৃষ্ণেন্দু স্যার সাড়া দেবেই। আর যদি অন্য কোনো বিষয় তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের ক্ষেত্রে, তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।